হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন আমি হয়ে গেছি রেডি। আজকে আরেকটা সানডে আর আমাদের আজকে বেরোনোর প্ল্যান হচ্ছে। আর এই যে ও রেডি হয়ে গেছে, এবার আমরা দুজন বেরোচ্ছি। লাস্ট ওয়াটার পার্কে যাদের সাথে গেছিলাম সেখানে বলেছিলাম যে ওদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে, তো ওদের সাথেই আবার আজকে আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করব সারাদিন, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আর এখানে বেশি বকবক না করে বেরিয়ে পড়ি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর একটু লেটই হয়ে গেল। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, বেরোতে বেরোতে 8টা বেজে গেল। আর ওই যে দূরে আমাদের উবেরটা দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, কিছু দূর গিয়ে ওদেরকেও পিক করে নেব। তো চলুন এখন যাওয়া যাক। তো এই যে সবাই গাড়িতে উঠেও পড়েছে আর আমরা প্রায় দক্ষিণেশ্বরের গেট অবধি পৌঁছেই গেছি। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি। গাড়ি নিয়ে আসলে জুতো আর ফোন রেখে যাওয়া যেত, ভিড় আজকে। এবার আমরা চলে এসেছি ঠাকুরের জন্য ফুল আর মিষ্টি নিতে এই দোকানে। এখানে অনেকগুলো দোকান আছে। তো এখন আমরা এখান থেকে ডালা কিনছি, ডালা কিনে পুজো দেবো ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না। তো ফিরে এসে আবার কথা বলছি। ভেতরে ক্যামেরা আর অ্যালাউড না, তাই ওখানে আর ভিডিও করা হয়নি। এবার আমরা বেরিয়ে এসেছি। এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। খুব খিদে পেয়ে গেছে আমাদের। আর আমরা আজকে অর্ডার করে নিয়েছি, একজন নিয়ে নিয়েছে ডোসা আর বাকিরা আমরা নিয়ে নিয়েছি পুরি আর ছোলার ডাল, যেটা আমাদের এখানের কিন্তু ফেমাস। আর নিয়ে নিয়েছি সাথে লস্যি। এখন আমরা যাচ্ছি আদ্যাপীঠের দিকে আর বোটে করে যাব। দেখা যাক কি অ্যাভেলেবেল আছে। তো এই যে এবার আমরা ফেরির টিকিট কেটে চলে এসেছি আর ফেরির টিকিট প্রাইস হলো 11 টাকা পার হেড। এবার আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব ফেরি আসার জন্য। তো এই যে ফেরি চলে এসছে আর দেখুন কত লোক নামছে আর এবার আমরা উঠছি। এই যে বসার জায়গাও পেয়েছি, বাট বসবো না, আমরা দাঁড়িয়েই পড়বো, কেন কি বসে আর ভিউ এনজয় করা যাবে না। তো এই যে দেখুন আমরা দাঁড়িয়েই পড়েছি, ভিউটা অনেকক্ষণ এনজয় করে পৌঁছে গেলাম আমরা বেলুড় মঠ। বাট এসেই দেখছি যে বেলুড় মঠ ক্লোজ হয়ে গেছে, 11:30টায় বন্ধ হয়ে যায়। গুড ইভিনিং, এখন বাজে 6:45 আর আমরা বাড়ি ফিরে এসেছিলাম ওই তখন 1:30-2 বাজে। আর বাইরে এতটাই রোদ ছিল আজকে, এতই গরম ছিল, তাই জন্য আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো যাদের সাথে আমরা আজকে গেছিলাম তারা কিছুক্ষণের মধ্যে আসবে। দুপুরবেলা কিছু কাজ ছিল ওদের, তাই তখন আর আসেনি, এখন আসবে। ডিনার আজকে আমরা একসাথে করব। তো ডিনারে আজকে স্পেশাল হচ্ছে মাটন আর প্লেন রাইস। তো বাজার করা হয়ে গেছে আমাদের, এবার আমি রান্নাটা করে নেবো। তো মাংসের জোগাড়টা করে নিই, এবার ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আসার আগে মোটামুটি একটা জোগাড় করে রাখবো যাতে একটু গল্প টল্প করা যেতে পারে। একজনই মাটন খাবে আর একজন মাটন খায় না, তো ওর চাইনিজ খাবার খুব ভালো লাগে। আর আজকে যেটা আমি আর কিছু বানাচ্ছি না, কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই প্ল্যানিংটা হয়েছে, তাই জন্য ওর জন্য অর্ডার করে দেওয়া হবে। তো ও আর আমি মিলে একটু চাইনিজ খাবার খেয়ে নেবো। তো এই হচ্ছে প্ল্যান। আজকে একটু ফিস্টের মতো সেলিব্রেশন হবে, তো বেশ মজা হবে, আড্ডা হবে, দেখা যাক কি হয়। তো চলে আসবে সবাই কিছুক্ষণে। তো আমি যতটা এগিয়ে রাখতে পারি আমি সেই চেষ্টাই করছি, না হলে আড্ডা মারা যাবে না বেশিক্ষণ, কেন কি অলরেডি 7টা বাজতে চলে। কতক্ষণ আর সময় আছে, 11টার মধ্যে তো চলেই যেতে হবে আবার। আর এই যে এরা এখানে ঘোরাঘুরি করছে, এখন বিকাল হয়ে গেছে, খেলার টাইম এখন ওদের। আমার রান্না হতে হতে ওরাও চলে এসছে। তো এখন আমরা বসে একটু জুস খাচ্ছি আর আড্ডা মারছি। আর দেখুন রান্নার প্রায় অর্ধেক জোগাড় হয়েই গেছে, আর অল্প একটু বাকি আছে। আর যে ভাতও বসিয়ে দিয়েছি, এবার মাংসটা দিয়ে এক সিটি মেরে নিলেই হয়ে যাবে। মাংসটা আগে থেকেই বয়েল করে রেখেইছি। রান্না প্রায় আমার হয়ে গেছে, একটা সিটি মারলেই হয়ে যাবে। এবার বসে আরামসে আড্ডা মারবো, এনজয় করব, আর তারপর হবে খাওয়া দাওয়া। রাত বাজে এখন 10:30, আমরা এখন খেতে বসে পড়ছি। এই যে এখানে আছে মাংস, ভাত, স্যালাড আর সাথে আছে মোমো আর চিলি পটেটো। তো আজকে এই সুন্দর দিনটার সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।